নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন। তো অনেকদিন পরে কিন্তু একটা আমি বড় ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে। তো দেখুন, এই যে লঙ্কাগুলো কিন্তু পাকা পাকা লঙ্কা একটু হালকা করে একটু এইভাবে ভেজে নিয়ে তারপর বেটে নেব। লঙ্কাগুলো নামিয়েছি, আর এখানে কিন্তু আদা আর জিরেটা বেটে নেব। এখানে কিন্তু পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু আমি তেল দেবো না, হালকা এখানে একটু নামিয়ে নেব। আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেবো। এখানে সিলভার কাপ, বড় ওজনে কিন্তু সিলভার কাপ। মাছগুলোকে খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়েছি, দিয়ে দিয়েছি তেল। এখন দিয়ে দেবো মাছগুলো। তো আমি কিন্তু পুরো মাছগুলো কিন্তু ভেজে রেখেছি। তেলে দিয়েছি পটল, আলু, সজনে ডাঁটা, এগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। একটু নুন হলুদ সুন্দর করে ভেজে নেব। এই তেলে দিয়ে দেবো পাঁচফোড়ন, দিয়েছি পেঁয়াজ বাটা, আদা জিরে বাটা, পাকা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন। ভালো করে এখন এটাকে আমি মশলাগুলো একটু ভেজে নেব। কিন্তু হাঁড়িতে আমি বন্ধুরা গরম জল বসিয়েছি ঝোলে দেবো তার জন্য। তো আমি সবসময় কিন্তু গরম জল ঝোলে অ্যাড করি। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা বা কষানো কমপ্লিট। এখন আমি গরম জল অ্যাড করছি। এটা একটু যেহেতু গরমের দিন একটু ঝোল করবো, পাতলা ঝোল, একটু ফুটে নেব। হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দেবো। গরম মশলা একটু বেটে নেব। এখন কিন্তু দিয়ে দেবো আমি গরম মশলা বাটাটা। মশলা বাটা দেওয়ার পরে কিন্তু আমি একটু 2-3 মিনিট ঢেকে রাখবো। তো এখন দেখুন বন্ধুরা, আমি কিন্তু থালাটা তুলে নিয়েছি, আর দেখুন খুব সুন্দর একটা একদম গরম মশলা বাটার যে একটু সেন্ট সেটা বেরোচ্ছে। তো খুবই সুন্দর হয়েছে। গরমের সময় কিন্তু এইভাবে কিন্তু পারফেক্টলি রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আপনারা আমার চ্যানেলে যারা নতুন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ও লাইক কমেন্ট শেয়ার করুন। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা বন্ধুরা।